ভর্তি একটা ট্রেন। জীবন হাতে নিয়ে সেউকো কোনো রকমে তার মেয়ে ও ইয়নকে নিয়ে বেরোতে থাকে, কিন্তু হঠাৎই তাদের উপরে থাকা ট্রেনের সেই বগির খাঁজ ভেঙে সব জম্বি তাদের উপর পড়তে থাকে। এটি দেখে সেই পাগল লোকটি নিজের জীবন জম্বিদের হাতে উৎসর্গ করে দেয় আর বাঁচিয়ে দেয় বাবা, মেয়ে ও গর্ভবতী মহিলাকে। তারা তিনজন দৌড়ে সেই বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। একসাথে শত শত জম্বি পিছু নেয় তাদের পেছন ধরে, তারা ঝুলতে থাকে এবং একসাথে এত জম্বি থাকায় ট্রেনের স্পিড কমতে থাকে। অনেক কষ্ট করে সেউকু জম্বিদের হাতে লাথি দিয়ে দিয়ে ট্রেনকে মুক্ত করে, কিন্তু সেউকু ট্রেন চালকের রুমে গিয়ে দেখে ট্রেন চালক এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর তার সাথে সেউকুর এক ভয়াবহ ফাইট হয়। শেষমেশ সেউকু তাকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু সেই লোকটি পড়ে যাওয়ার আগে সেউকুর হাতে একটা কামড় দিয়ে গিয়েছিল। তাই হাতে কামড়ের দাগ দেখে সেউকু বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাবার সময় হয়েছে তার। তাই সে তার জ্ঞান থাকতে তার মেয়ে এবং ইয়নকে ট্রেন চালকের রুমে ঢুকিয়ে দেয়। ছোট্ট সুয়ান কোনোভাবেই তার বাবাকে ছাড়তে চায় না, কিন্তু সেউকুর তো আর সময় নেই। তাই সে তার মেয়েকে ছেড়ে ট্রেনের একদম পিছনে চলে আসে। একপাশে মেয়ের আর্তনাদ, অন্য পাশে জম্বিতে পরিণত হতে থাকা বাবার কষ্ট। সেউকুর মনে পড়ে যায় তার মেয়ের সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা, আর এসব কথা মনে করতে করতে সে লাফ দেয় ট্রেন থেকে। সন্তানকে বাঁচাতে সে বিসর্জন দেয় নিজের জীবন। এরপরে দেখা যায় ট্রেনটি পৌঁছে গেছে বুসান স্টেশনে। সেখানে আর্মিরা প্রস্তুত ছিল জম্বিদের হাত থেকে বুসান শহরকে রক্ষা করার জন্য। তারা সুয়ান ও ইয়নকে দেখে প্রথমে জম্বি মনে করলেও পরে তারা দেখতে পায় যে তারা মানুষ। সুয়ান তার বাবার জন্য লেখা গানটি গাইছিল তখন, যেটি আর কখনো শোনানো হবে না বাবাকে। তখন আর্মিরা গিয়ে বাঁচিয়ে নেয় তাদেরকে।